সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি থেকে পাশ করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্কুলার প্রকাশিত হয়। 2005 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো এই সকল সার্কুলারে আপনি স্কুল এই সকল সার্কুলারে 3টি পর্যায়ে রয়েছে, একটি স্কুল পর্যায়ে, একটি স্কুল 2 পর্যায়ে এবং একটি কলেজ পর্যায়ে। তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তাদের জন্য স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ রয়েছে। তো ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে প্রায় 22টি পদ রয়েছে। যারা বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো ফুড টেকনোলজি, অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ফুডে পাশ করেছেন তারা কোন ট্রেডে নিবন্ধন দেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই 22টি ট্রেডের মধ্যে তারা 2টি ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তার একটি হলো এগ্রো বেস ফুড, অর্থাৎ এগ্রো বেস ফুডে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। এই জন্য আপনাকে স্কুল 2 সিলেক্ট করতে হবে এবং পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর এবং বিষয় থাকবে এগ্রো বেস ফুড। তবে এগ্রো বেস ফুডে যথেষ্ট পরিমাণে শূন্যপদ না থাকার কারণে 19 এবং 20তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে দয়া করে এই বিষয়ে দয়া করে কেউ আবেদন করবেন না, কারণ এই বিষয়ে শূন্যপদ নাই বলে চলে। প্রতি বছর প্রতিটি গণবিজ্ঞপ্তিতে 2টি একটি করে শূন্যপদ থাকে, যা পাশধারী প্রায় 99%ই বেকার বসে থাকে। তো আপনাদের জন্য সবচেয়ে কমন এবং পাশ করা মাত্রই চাকরি হবে এমন একটি ট্রেড হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, অর্থাৎ যারা ফুডে পাশ করেছেন তারা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে যে কোনো নাম্বারে পাশ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাদের জন্য 19 এবং 20তম শিক্ষক নিবন্ধনে যথেষ্ট পদ খালি রেখে তাদেরকে পাশ করানো হবে এবং যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে এসএসসি ভোকেশনাল শাখায় তারা শিক্ষক হতে পারবে। তাহলে আপনারা অবশ্যই যারা ফুডে পাশ করেছেন যে কোনো শিক্ষক নিবন্ধন সার্কুলারে আপনারা অবশ্যই ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন, কারণ এই পদে যথেষ্ট পরিমাণে পদ খালি থাকে, সেই তুলনায় এমপিও প্রার্থী পাশ করতে পারে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি বুঝেছেন যে ফুড টেকনোলজি থেকে 2টি পদে শিক্ষক নিবন্ধন দেওয়া যায়। আর শিক্ষক নিবন্ধনের শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করলে অবশ্যই বিষয় কোডটা ঠিক রাখবেন, অর্থাৎ আপনি স্কুল 2 সিলেক্ট করবেন, ট্রেড ইনস্ট্রাক্টর সিলেক্ট করবেন, তারপরে আপনার যে বিষয় ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন এটি ক্লিক করবেন। তাছাড়া যদি অন্য কোনো সাবজেক্টে ক্লিক করেন, পদ থাকলো ট্রেড ইনস্ট্রাক্টর কিন্তু সাবজেক্ট অন্যটা, তাহলে কিন্তু আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অকৃতকার্য বলে বিবেচিত হবেন। যদিও আপনি প্রিলি, রিটেন এবং ভাইভা পাস করেন, তারপরেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না, সরকার প্রদত্ত বেতন ভাতা পাবেন না। এ হলো আমাদের আজকের বিষয় জব টিচার্স টিভির তে এই ধরনের আরও ভিডিও দেওয়া রয়েছে। কি কোন ট্রেডে পাস করবেন এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে জব টিচার্স টিভিতে। যারা যে ট্রেডে পাস করেছেন তারা সেই অনুযায়ী আপনারা জব টিচার্স টিভিতে গেলেই থাম্বনেল অনুযায়ী দেখে ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে বলবেন। আর ডিপ্লোমা পড়ুয়া যে সকল ভাই ও বোনেরা রয়েছেন তারা অবশ্যই এই জব টিচার্স টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।